হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আমি ভেবেছিলাম এই টপিকটা নিয়ে আর ভিডিও বানাবো না। দেখো, প্রথমেই একটা বিষয় বলে রাখি যে এটা একটা রিপ্লাই ভিডিও এবং রিপ্লাইটা আমি এমন একজন মানুষকে দিচ্ছি, আবারও রিপিট করি, যিনি খুব জ্ঞানী একজন ব্যক্তি। এবং আমাদের রিপ্লাই ভিডিও মানেই যে অপমানসূচকভাবে কোনো হিংসাত্মকভাবে প্রতিক্রিয়া জানাতে হবে, এটাতে আমরা বিশ্বাসী নই। তাই আজকের এই ভিডিওটাও খুব আ মানে শান্ত মাথায় করার চেষ্টা করব। পরিষ্কার কথায় আমরা রিপ্লাই করছি তানভীর তারেকজিকে। একটা বিষয় নিয়ে অনেকে আলোচনা করছেন এবং এটা সাকিবিয়ানদের খুব খারাপ লাগার একটা ব্যাপার যে তিনি এটা বলছেন যে সাকিবিয়ানরা যেন গালিবিয়ান না হয়ে ওঠেন। আমি দেখলাম এবং এটা কিন্তু একবার উনি করছেন না, উনি যে কবার তার পেজ থেকে লাইভে আসছেন প্রত্যেকবারই একবার করে রিপিট করছেন এই লাইনটাকে। এখন তানভীর তারেকজি, আপনাকে একটা বিষয় একটু বুঝতে হবে। আপনি যে সুপারস্টারেরই ফ্যান হন বা আপনার পছন্দের যে অভিনেতা বা সুপারস্টার থাকুন না কেন, তাকে যদি কেউ কটু কথা বলে তখন তার ফ্যানেরা কিন্তু নিজেদের মাথা ঠিক রাখতে পারে না। আজকে আপনি ঐরকম একটা খারাপ কমেন্টের নিচে যখন আপনার আইডির তরফ থেকে লাভ সাইন কমেন্টের রিপ্লাই হিসেবে সাকিবিয়ানরা দেখতে পায়, তখন কিন্তু তারা কেউ ভাবতে যাবে না ওই কাজটি আপনি করেছেন না আপনার টিমের কেউ করেছে। যদি আপনার টিমের কেউ করে থাকে সেটা তো ভালো কাজ নয়। কেমন টিমের মেম্বার্স রেখেছেন আপনি যেখানে ওইরকম একটা কমেন্টে তিনি লাভ দিতে পারেন? কিরকম মেম্বার্সদের দিয়ে আপনি আপনার পেজ হ্যান্ডেল করান? এটা তো প্রথমত। দ্বিতীয়ত, যখন এই বিষয়টা নিয়ে সাকিবিয়ানরা ক্ষেপে উঠল, তাদের কি ক্ষেপে ওঠাটা খুব মানে কোন নরমাল নয় কি ক্ষেপে ওঠাটা? ব্যাপারটা কি খুব সহজাত বলে মনে হচ্ছে না আপনার কাছে? আমরা তো এটা জানি, আপনি বলে নয় শুধু, শুধু আপনি বলে নন। বাংলাদেশের যত মিডিয়া হাউস আছে, ইনফ্যাক্ট আমি শুধু বাংলাদেশও বলছি না, আমি এপার বাংলার কথাও বলছি। আপনারা দেখবেন যখন তুফান রিলিজ হবে, তখন কত পরিমাণ নিউজ বেরোবে শাকিব খানকে নিয়ে। কেননা শাকিব ভাইয়ার ফ্যান বেসটা খুব লয়াল। তারা শাকিব খান তাদের কাছে সর্বেসর্বা। মানে শাকিব খানকে যদি কেউ অ্যাটাক করে, তাদেরকে ছিঁড়ে শেষ করে দেয়। সাকিবিয়ানরা এরকমই। এমনটাই হয়, এমনটাই হওয়া উচিত। নাহলে আজকে এত কিছু শাকিব ভাইয়ার আ প্রতি এত কিছু খারাপ কথা, খারাপ মন্তব্য, এত তাকে ব্লেম, তার উপরে এত কিছু এসেছে। দেখুন কোনটাই টিকতে পারেনি এই সাকিবিয়ানদের জোরে। তো যখন সাকিবিয়ানরা এক্সপেক্ট করে না আপনার পেজের তরফ থেকে এরকম একটা রিপ্লাই কমেন্ট, তখন যখন তারা এটা দেখতে পায়, তখন তো আপনাকে দিয়ে তারা আপনার চ্যানেল নিয়ে এরকম বয়কট লিখবে। এটা তো খুব স্বাভাবিক, তাই না? আমরা তো দিনের শেষে গিয়ে সবাই গণমাধ্যমে কাজ করি। তো সেখান থেকে দাঁড়িয়ে আমার তো মনে হয় সেই দিনের আপনি যে বিষয়টা বেশ অনেকটা রাতে গিয়ে ক্লিয়ার করলেন বা পরের দিন ক্লিয়ার করলেন, তখনই যদি আপনি ক্লিয়ার করতেন একটা রিল ভিডিও বানিয়ে দিয়ে যে এই ব্যাপারটা কিন্তু আমি করিনি, আমার টিম মেম্বার্স করেছিল, একজন টিম মেম্বার করেছিল। একটা রিল ভিডিও বানিয়ে দিলেই যথেষ্ট ছিল, এতদূর ব্যাপারটা এগোতো না। আপনি সেটা না করে কি করলেন? বললেন আপনি সাকিবিয়ান থেকে গালিবিয়ান। আপনি এটা বলে সাকিবিয়ানদেরই অ্যাটাক করলেন। এবং আপনি অ্যাটাক করছেন কখন? আপনি সেই লাইভটাতে নিজে বলছেন যে, "হিংসা নয়, সহানুভূতি ছড়াও।" এই ধরনের একটা কথা বললেন, "ভালোবাসা ছড়াক।" এই ধরনের কথা বলছেন। বলে আপনি নিজেই বলছেন যে, "এই ধরনের কটূক্তি মন্তব্য তারাই করে যাদের বাবা-মায়ের ঠিক নেই। পিতৃ-মাতৃ পরিচয়হীন।" এক্সাক্ট এই ওয়ার্ডটা আপনি ইউজ করেছেন। এইটা কেমনতর ভদ্রতা হলো তানভীর তারেকজি? এটা একটু জানতে চাই। মানে একজন পিতৃ-মাতৃ পরিচয়হীন মানে কি আপনি তাকে বলছেন যে সে তার মানে কি বলবো, সে উড়ে এসে জুড়ে বসা একটা সন্তান যার বাবা-মায়ের ঠিক নেই। আমরা এই পার্টিকুলার শব্দটাকে আরো বাজে শব্দ হিসেবে ইউজ করি। তাই আমি আমার ভিডিওতে সেটা করলাম না। কিন্তু প্রত্যেকটা সন্তান কিন্তু তার মা-বাবার সন্তান। আপনি কখনোই যে মুখেই বলছেন যে ভালোবাসা ছড়ানো হোক, সেই মুখেই আবার বলছেন পিতৃ-মাতৃ পরিচয়হীন যে সকল সন্তানেরা আছেন। এটা তো ঠিক হলো না। এক মুখে কেমন যেন দু কথা হয়ে গেল। এবং আপনি আপনার ভিডিওতে এই কথাটা বলছেন যে ২ পয়সা ডলার ইনকামের জন্যে কনটেন্ট তৈরি করে কনটেন্ট ক্রিয়েটররা। আচ্ছা, আমি তানভীর তারেকজি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। আপনি তো আমাদের চাইতে অনেক সিনিয়র, অনেক দিন বেশি ধরে মিডিয়া জগতে আছেন। আচ্ছা, আপনি কি এটা জানেন না যে সিনেমা রিলেটেড কোনো কনটেন্ট বানালে বা এই যে আমরা ইচ অ্যান্ড এভরি ডে আমি আমাদের চ্যানেলের কথা বলছি, ৫টা, ৬টা, ৭টা করে ভিডিও দিই। কত ডলার উঠতে পারে একদিনে? আর সেই টাকার মূল্যটা কত হতে পারে? মানে আপনি তো অবগত আছেন। আপনি এটার সঙ্গে আরো একটা বিষয় বললেন যে একটি মেয়ে আপনাকে ইনভাইট করেছিল। যদিও আমরা সবাই বুঝেছি আপনি কার কথা বলেছেন। আবার ফরচুনেটলি বলি বা আনফরচুনেটলি বলি, সেই মেয়েটিও আপনাকে আবার রিপ্লাই করেছে। সেইটাও আমরা দেখেছি। আ এই এতগুলো মানুষের খারাপ লাগলো কেন? খারাপ লাগার তো কারণ আছে। খারাপ লাগার কারণটা কিন্তু একটাই। আমরা সবাই মেগাস্টার শাকিব খানকে খুব ভালোবাসি। তাই আপনার তরফ থেকে এইরকম একটা রিপ্লাই কমেন্ট আমরা আশা করি না। এটা যদি কোনো হেটার্স বা কোনো এমন কোনো লোকের কাছ থেকে আমরা পেতাম যে দিনরাত্রি শাকিব ভাইয়াকে নিয়ে গালাগালি করছে, তার তরফ থেকে এটা মানা যায়। তখনও সাকিবিয়ানরা তাকে ধুয়ে দিত। কাউকে ছাড়ে না তারা।
কিন্তু আপনি আপনার একাধিক ইন্টারভিউ সেশনে আমরা সাকিব ভাইয়াকে টেনে নিয়ে অনেক কোয়েশ্চেন শুনেছি। আপনি পরিচালকদের সঙ্গে, সাকিব ভাইয়ার রিসেন্ট পরিচালকদের সঙ্গে পর্যন্ত ইন্টারভিউ করেছেন। তো তারপরে গিয়ে এইরকম একটা কমেন্টে লাভ রিঅ্যাক্ট কিন্তু কেউ আশা করে না। এবং অবাক ব্যাপার, আপনি যখন এই বিষয়টা ক্লিয়ার করলেন একটা ভিডিওতে যে আপনার টিম মেম্বার একজন এরকম করে ফেলেছিল, আপনি সাথে সাথে তৎক্ষণাৎ সেটা ডিলিট করে দিয়েছেন, এই বিষয়গুলো বললেন। সেই পার্টিকুলার পোস্টটার নিচেও একটা খারাপ কমেন্টের তলায় আবার সেই টিম মেম্বারই গিয়ে কি কমেন্ট করলো, সেই বিষয়গুলোও তো আমাদের চোখে পড়েছে। আমি এই ভিডিওতে স্ক্রিনশট অ্যাটাচ করলাম না, আপনি তো রাগও করতে পারেন, অনেক সিনিয়র মানুষ আপনি, হয়তো রেগে যাবেন, তাই আমি অ্যাটাচ করলাম না। কিন্তু একটা জিনিস মানবেন যে এই এতগুলো লোক আপনার মানে বিরোধিতা করছে কেন? নিশ্চয়ই খারাপ লাগার জায়গা থেকে। আজকে এই সাকিবিয়ানরাই কিন্তু আপনাকে মাথায় তুলে রাখে যখন আপনি মেগাস্টার শাকিব খানকে নিয়ে পজিটিভ কিছু বলেন। সেই আপনার কাছ থেকে যখন নেগেটিভ কিছু পাচ্ছে তখন তারা ক্ষেপে উঠছে। আর আপনিও তো রিপ্লাই করছেন তাদের ছোট, ছোট করে এসে। মানে আপনি গালিবিয়ান বলছেন, তারপরে পিতৃমাতৃ পরিচয়হীন এই বিষয়টা বলছেন। টুকটুক করে আপনিও ঠুকছেন। আপনি যে ঠুকছেন না এমন কিন্তু নয়। তো এমন টিম মেম্বার রাখবেন না তানভীর তারেকজি, যে টিম মেম্বার আপনার সম্মান ইজ্জত হানি করে দিচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে। এমন টিম মেম্বারকে আরো সচেষ্ট হতে বলুন যে কোন কমেন্টের তলায় গিয়ে কি কমেন্ট করতে হয় সেটা তাকে জানতে হবে, কারণ এন্ড অফ দ্য ডে গিয়ে আপনি কিন্তু একজন পাবলিক ফিগার আমরা মনে করি। আর শরৎ মিউজিক ভেঞ্চার্স টিম কখনোই অপমানসূচক, হিংসাত্মক এই বিষয়গুলোতে বিশ্বাসী নয়, মুখ খারাপে বিশ্বাসী নয়। তো আমি আজও আপনাকে এই যে রিপ্লাইটা করলাম, আমি একজন ছোট বোন হিসেবে বললাম, আমার এগুলো একজন দাদা হিসেবে আপনাকে বলার বড্ড ইচ্ছে। আমি জানি না আপনি আমার এই ভিডিওটা দেখবেন কিনা, আপনি তো বললেন আপনি প্রত্যেকের ভিডিওই দেখেছেন, তাই আমি আশা রাখবো হয়তো আপনার এত ব্যস্ত সময়ের মধ্যেও একটু সময় খরচ করে আমার এই ভিডিওটা দেখবেন। তো আশা করছি আমি বোঝাতে পেরেছি যে সাকিবিয়ানরা এক্স্যাক্টলি কেন রেগে গেল আপনার মানে ওপর। এবং সাকিবিয়ানদের আপনি গালিবিয়ানি বলুন আর যেটাই বলুন, সাকিব ভাইয়াকে নিয়ে যদি কেউ কুকথা বলে, কটু কথা বলে, তাহলে তারা এক্সটেন্ড লেভেল পর্যন্তও যেতে পারে। এটা তাদের দোষ নয়, এটা তাদের নিঃস্বার্থ ভালোবাসা মেগাস্টার শাকিব খানের প্রতি। আর আমি ওই ভালোবাসাটাকে রেসপেক্ট করি, কিন্তু মুখ খারাপে আমি বিশ্বাসী নই। শেষ করলাম ভিডিওটা। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।